তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। তো বরাবর মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে একটা সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভারি করবেন। ঠিক আছে, তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই সাসপেন্ড হয়ে গিয়েছে, আর এই জন্য আপনি এই ভিডিওটা প্লে করছেন, এবং আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটা রিকভারি করে নিতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। ফুল কন্টিনিউ না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার ফেসবুক আইডিটা আপনি কিভাবে ব্যাক করবেন। ঠিক আছে, তো ফুল কন্টিনিউ করুন। তো এখান থেকে আপনাদেরকে দেখাবো যে এই যে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে আপনাদের কাছে, উইভি সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক থেকে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে আপিল। ঠিক আছে, এই জায়গা থেকে আপিল লেখা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আপিল লেখা দেখাচ্ছে। এইখান থেকে অনেক আইডি আছে, কিন্তু আপিল করলে সেগুলো কিন্তু পার্মানেন্টলি ডিজেবল হয়ে যায়। ঠিক আছে, অনেক আইডি আছে এরকম, এখানে আপিল করলে একটা সেলফি যায়, সেলফি চাওয়ার পরে কিন্তু আইডি সেটা সেলফি ভেরিফিকেশনের পর ডিজেবল হয়ে যাওয়ার চান্স থাকে বেশি, ব্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো আপনাদেরকে আমি আজকে নতুন একটা সিস্টেম দেখাবো, যে সিস্টেমটা আবার অনেকে কি করে, আপিল করার পর অনেকের এরকম অপশনগুলো শো করে। ঠিক আছে, তো এরকম অপশনগুলো শো করতেছে অনেকের, মানে আপিল আপনি করে ফেলছেন, আপিল করার পর সাবমিট করার পর আপনার পেন্ডিং এ রয়ে গেছে। ঠিক আছে, আপনার কিন্তু আইডিগুলো ব্যাক হচ্ছে না। তো এটাও দেখাবো যে এগুলো কিভাবে আপনার ব্যাক করবেন, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি এই সাসপেন্ড অ্যাকাউন্ট কিভাবে আপনার রিকভারি করবেন। তো এটা করার জন্য আপনার সর্বপ্রথম কি করবেন, একটা মেইল করতে হবে ফেসবুককে। ঠিক আছে, ফেসবুককে মেইল করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। ফেসবুককে মেইল করবেন হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল এখান থেকে আমরা আমাদের মেইল যে বক্স আছে, মেইল বক্সটা ওপেন করে নেব। তো মেইল বক্সটা ওপেন করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কম্প্রোস এখানে ক্লিক করবো। ঠিক আছে, কম্প্রোস মেইলে ক্লিক করবো, এখান থেকে এটা ক্লিক করবে, তা ক্লিক করলে নতুন ইমেল লেখা শুরু হয়। এখন কথা হচ্ছে আমরা কোন মেইলে ফেসবুকের সাথে যোগাযোগ করব। তো আপনাদের সুবিধার্থে সেটাও আমি জোগাড় করে রাখছি, সেটা আমরা এখান থেকে এই নোটপ্যাডে চলে যাবো। নোটপ্যাডে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন noreplay@facebook.com, এটার ভিতরে এটা কপি করে নিলাম। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ এই প্রম্পট এবং এই ইমেলটা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন। তারপর এখান থেকে এটা আমরা এখানে জাস্ট 2-তে পাস্ট করে দেবো, পাঠিয়ে রাখবো। ঠিক আছে, আর সাবজেক্টটা লিখবো ফেসবুক সাসপেন্ডেড অ্যাকাউন্ট, ফেসবুক সাসপেন্ড অ্যাকাউন্ট। তারপর কম্প্রেস মেইল এখানে ক্লিক করতে হবে। এটা আমি আবার নোটপ্যাডে চলে যাবো, নোটপ্যাড আমি আগে থেকে লিখে রাখছি। তো এটা আমি জাস্ট এখান থেকে কপি করবো, কপি করে সরাসরি এখানে আমি পাস্ট করে দেবো। ঠিক আছে, তো জাস্ট আমি কপি করে নিই, কপি করে নেওয়ার পর আমি এখানে কম্প্রেস মেইল এখানে পাস্ট করে দেবো। ঠিক আছে, তারা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখতে হবে, আর যার ফেসবুক আইডির নাম এখানে বসায় দিবেন, আর যার ফেসবুক আইডির ইউআরএলটা এখানে বসায় দিবেন। সাসপেন্ড হওয়ার পর কিন্তু সেটিংয়ে ঢোকার পর ওখানে কিন্তু ডাউনলোড ইনফরমেশন নামক অপশন পাওয়া যায়, ওখান থেকে আপনার ইনফরমেশনগুলো কিন্তু ডাউনলোড করে আপনি ওখান থেকে আপনার ফেসবুক আইডিটার লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো লিঙ্কটা আর নামটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আর একটা অপশন আছে, এখান থেকে এই অ্যাটাচড ফাইল। ঠিক আছে, অ্যাটাচড ফাইলের উপর ক্লিক করে দেবেন। অ্যাটাচড ফাইলে ক্লিক করার সাথে সাথে ফটো অপশনে ক্লিক করে দেবেন। ফটোসে ক্লিক করার সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়েছে তার একটা স্ক্রিনশট আগে থেকে আপনি দিয়ে রাখবেন। তো ওই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডিটা, আর আমার তো ফেসবুক আইডি না, এটা আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে এই সাসপেন্ড অবস্থায় আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না, বিদেশে আমার কাছে দিয়েছে ঠিক করার জন্য। আমি পার্সোনালভাবে তার ফেসবুক আইডিটা আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, সাসপেন্ড অ্যাকাউন্ট থেকে আমি রিকভারি করে দিচ্ছি, এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড একটা অপশন আছে, এখানে এই সেন্ড অপশন আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, সেন্ড অপশনে যখনই ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ইমেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো ইমেলটা সেন্ড হয়ে যাওয়ার পরে কাজ কিন্তু এখানে শেষ না, কাজ কিন্তু আরও আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। এইখান থেকে কিন্তু আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজার, তো আমি যে কোনো একটা ব্রাউজার চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম আমার মোবাইলে। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে আপনাদের ফোনে গুগল ক্রোম নামে ব্রাউজার আছে, ওই ব্রাউজারটা সবার ফোনে থাকে। তো আপনারা ওই ব্রাউজারটায় চলে যান। ব্রাউজারটা এসে সার্চ বক্সে লিখবেন হচ্ছে হেল্প সেন্টার। হেল্প সেন্টার ফেসবুক লিখে যখনই সার্চ করুন, ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টারের ওয়েবসাইট এখানে ওপেন হয়ে যাবে। সম্পূর্ণ কিন্তু ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ না দিয়ে দেখলেও কিন্তু একটা স্টেপ যদি আপনার বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা আপনি ব্যাক করতে পারবেন না। তো এখান থেকে হেল্প সেন্টারে ক্লিক করে দেবেন। আর এই যে ফেসবুক আইডিটা কাজ করতেছি, নিজ হাতে ঠিক করে দিয়েছি, আনসাসপেন্ড করে দিয়েছি, রিকভার করে দিয়েছি। এটা কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে এইভাবে সাসপেন্ড পড়ে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না, অনেকভাবে চেষ্টা করছে, দেন শেষ পর্যন্ত আমার সাথে সে যোগাযোগ করছে। আমি পার্সোনালিভাবে তার ফেসবুক আইডিটা ঠিক করে দিচ্ছি, রিকভারি করে দিচ্ছি। এর জন্য অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে আমি ঠিক করে দেবো। ঠিক আছে, তো আপনাদের ফেসবুক আইডিগুলো যদি আপনারা কোনোভাবে সাসপেন্ড অবস্থা থেকে কোনোভাবে রিকভার না করতে পারেন, আমরা কিন্তু ফেসবুকের যাবতীয় কাজ করে থাকি, শুধু এটা না, লক আইডি ব্যাক, টু ফ্যাক্টর বাইপাস, যাবতীয় সব ফেসবুকের কাজ করে থাকি। তো এই সাসপেন্ড অ্যাকাউন্টটা যদি আপনি নিজে ব্যাক করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালভাবে আপনার ফেসবুক আইডিটা রিকভারি করে দেবো, যেমন এই যে এই ভাইয়ের আইডিটা আমি রিকভারি করে দিচ্ছি। ঠিক আছে,
তো আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু আপনার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা ডিজেবল বা সাসপেন্ড বা লক এরকম অবস্থায় আছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কি করবেন, হেল্প সেন্টারে ক্লিক করবেন। তো হেল্প সেন্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হেল্প সেন্টার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে, আপনার এখান থেকে লগইন এন্ড পাসওয়ার্ডের ভিতরে চলে যাবেন। ঠিক আছে, লগইন এন্ড পাসওয়ার্ডের ভিতরে ক্লিক করে, তো লগইন এন্ড পাসওয়ার্ডের ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা জাস্ট একটু এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে ডিজেবলের অপশনটা কোনটা, এই যে এই ডিজেবল অপশনটা চলে আসছে, আপনারা জাস্ট এখান থেকে ডিজেবলের অপশনটাই ক্লিক করবেন, মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবল ইট, এটার উপরে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর নিচের দিকে দেখতে পারবেন যে অপশনগুলো শো হবে, এখান থেকে মেটা AI অ্যাসিস্ট্যান্ট শো হবে, এখান থেকে আপনারা এটা জাস্ট বাইরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, বাইরে ক্লিক করে দিয়ে একটা জাস্ট উপরে ক্রস অপশন আছে, একটা ক্রসে ক্লিক করে দেবেন, ক্রসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম অপশন আসবে, এখান থেকে মাই অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিজেবল ইট। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেবেন, এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দেবেন, ফেসবুকটা সিলেক্ট করে দেবেন, ফেসবুকটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে সাসপেন্ডের যে অপশনটা ওটা ওপেন হয়ে যাবে, ওটা ওপেন হয়ে যাওয়ার পর সেম ওই অপশনটা আপনাদের সামনে আবার শো হবে। ঠিক আছে, জাস্ট এই অপশনটা শো হওয়ার পর আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর নোতে ক্লিক করে দেবেন, নোতে ক্লিক করে আবার 2 নাম্বারটা সিলেক্ট করবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, একটু ভুল হলে কিন্তু কোনো সমস্যার সমাধান হতে পারবে না। ঠিক আছে, এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদের সামনে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে কিন্তু আপনাদের বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিটা এই সমস্যা আপনি ফেস করতেছেন। তো এখানে কি লিখতে হবে, সেম ওইটা এখানে পাস্ট করতে হবে, যে আপিলটা আগে করছিলাম সেম ওই আপিলটা এখানে আমরা আবার কি পাস্ট করে দেবো। ঠিক আছে, ওই আপিলটা আবার পাস্ট করে দিয়ে যার ফেসবুকের নাম এখানে দিয়ে দিবেন আর ইউআরএলটা জাস্ট এখানে বসাই দিবেন। ঠিক আছে, তো বসাই দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনফরমেশনগুলো এখানে কি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, ইনফরমেশনগুলো যখনই সাবমিট হয়ে যাবে, সাবমিট হয়ে যাওয়ার 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনারা ফিডব্যাকটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ওই যে অপশনটা ছিল সাসপেন্ড অ্যাকাউন্ট, ওই অপশনটা সরে কিন্তু আপনার ফেসবুক আইডিটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আর এই আপিলটা কাদের কাজ করবে, যাদের ফেসবুক আইডি নিয়ে কোনো ঘাটাঘাটি করে নাই, এই সাসপেন্ড হওয়ার পরে সরাসরি আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখেই সরাসরি এইভাবে কাজ করলে আপনার 100% সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, আর যারা ফেসবুক আইডি নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছেন ব্যাক করার জন্য, তাদের কিন্তু এই আপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তারপর করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, আপনার ফেসবুক আইডিটা নিজে আনলক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে নাই হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যেমন এই যে ভাই কোনোভাবে ঠিক করতে পারে নাই, জাস্ট শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করছে, আমি নিজ হাতে তার ফেসবুক আইডিটা রিকভারি করে তাকে পৌঁছাই দিব। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি, আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যা শুধু আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং স্ক্রিনশট শেয়ার করবেন যে আমার ফেসবুক আইডি এই অবস্থা, এই কয়দিন এরকম সমস্যা আছে, আমি ফ্রি হলে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।